3 দিন ধরে বউ ফুলাপান লইয়া ইয়ে উঠছি কি দিনক তো খাইতে আছি এখন যদি আবার কই যে গরু মাংস খাওয়ান তো সেটা খারাপ দেখে না খারাপ দৌড়ো না খা চেয়ারম্যান সাহেব ওরা দৌড় দিল কে? ওই যে দেখ পুলিশ আসতেছে, আমার মনে হয় পুলিশ দেখে ওরা ডরাইছে। আমিও তো ভয় ভাই। পরিমাণ কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে পরিমাণ কাম ছাড়ে না পরিমাণ কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে মামা কি ব্যাপার কাশেম মিয়া, মাটি কাটা বাদ দিয়ে এই জায়গায় বৈশা গান বাজনা করতেছো কেন? ও মামা আপনাকে তো বলছি যে আমরা সাংস্কৃতিক বদলা ওই মাটিও কাটি আবার গানও গাই আর একটু মিন্ডাতে হয়েছে তো একটু জিরেইতেও আছে কেন না সবই বুঝলাম, ঠিক আছে তোমরা সংস্কৃতি বদলা গান বাজনা করো, এটা খুবই ভালো কথা, কিন্তু তাই বলে কাশেম ওই মাটি কাটা বাদ দিয়া বৈশা গান বাজনা করলে এটা তোমার কাজের ক্ষতি হয়। শোনো, আগে কাজ করবা, মাটি মুটি কাইটা কাজ কাম শেষ করে যত খুশি গান গাও, কোনো সমস্যা না। না মামা মামা লেজ্জ কথা কইছে আসলে এতক্ষণ কাজই করতে আসছিলাম ওই একটু মিন্নত হয়েছে তো এরপরে একটু জিরেইতেছিলাম এই লিগে 2 লাইন কাটা শুরু করি আবার কিন্তু কাশেম মিয়া তোমার আর লোকজনটা দেখতেছি না যে? ওই আগে একটু বাজারে পাঠাইছি গরু মাংস কিনতে সপ্তাহে একদিন আমার আবার গরু মাংস না হইলে চলে না তো বলছি যে 8 কেজি কিনবি সবাই মিললে একটু মস্ত দিয়ে খাবো গরুর মাংস খাইবো? আরে তুমি গরুর মাংস খাইবা সবাইরে নিয়ে আমারে কইতা, আমি তোমারে গরুর মাংস খাওয়াইতাম। মামা কি কর আমাকে কি বিবেক নাই 3 দিন ধরে বউ ফুলাপান লইয়া ইয়ে উঠছি কি দিনক তো খাইতে আছি এখন যদি আবার কই যে গরু মাংস খাওয়ান তো সেটা খারাপ দেখে না খারাপ দৌড়ো না খা চেয়ারম্যান সাহেব ওরা দৌড় দিল কে? ওই যে দেখ পুলিশ আসতেছে, আমার মনে হয় পুলিশ দেখে ওরা ডরাইছে। আমিও তো ভয় ভাই। চেয়ারম্যান সাহেব কেমন আছেন, কি খবর আপনার? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, কিন্তু আপনারা হঠাৎ এই জায়গায় কি মনে করে? আমরা চতুর্থ আসছি, ও কাকার মেয়ের বিয়ে তো, সে বিয়ে বাড়িতে চোর ঢুকে স্বর্ণকন্যা যা আছে সবকিছু চুরি করে নিয়ে গেছে, এখন বিয়েটা ভেঙে গেছে। হায় হায়, কি বলতেছে? আরে কয়দিন পরে তো আমার মেয়ের বিয়ে। হ্যাঁ মাত্র কানাডা থাকে, কয়েকজন আইসে 3-4 জন আইসে আর কি মিলিয়ে যাবে, পরে হইলো চেয়ারম্যান সাহেব ধুম ধারাক্কা করে বিয়ে দিবে আর কি। আহা, এত কথা কসকে। শোনেন ভাই সাহেব, স্যার যদি এই চোরকে ধরার জন্য আমাদের পক্ষ থেকে কোনো রকম সাহায্য লাগে তাহলে আপনি নির্দ্বিধায় আমাকে বলবেন, আমরা আপনাকে সহযোগিতা করব। চেয়ারম্যান সাহেব চোরের যদি খোঁজ পান সাথে সাথে আপনি একটু থানায় খবরটা দিয়ে দিন। আমিও কিন্তু আমার ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম একসময়। আরে আপনারা তো আমি ভালো করে চিনি, নতুন করে আর পরিচয় দিতে হইব না। শোনেন চেয়ারম্যান সাহেব, স্যার আপনি একদম টেনশন নিয়েন না, যদি কোনো প্রকার খবর পাই যে কোনো জায়গায় চোর আছে বা কিছু করতেছে, সঙ্গে সঙ্গে আমি থানায় গিয়ে আপনার খবর দিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চোর ধরার জন্য আসছি, আমরা চোর ধরবো, আমাদেরকে সাহায্য করবেন। অবশ্যই অবশ্যই সাহায্য করবো। কাদের ছেলে কোথায় বাড়ি? আমি চেয়ারম্যান সাহেবের বাড়িতে থাকি। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম।